What's your source of energy? Sex. Oh. So, what's your source of energy? Sex. নমস্কার দর্শক, আমি অরবিন্দ, আপনারা দেখছেন সঙ্গে অরবিন্দ ইউটিউব চ্যানেল। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, দেখুন ফেসবুকে, ইউটিউবে, বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় যেভাবে মিস ইনফরমেশন ছড়ানো হচ্ছে, কি ব্যাপারে দেখুন, একটা ভিডিও ভাইরাল হয়েছে। আপনারা জানেন যে তৃণমূলের প্রার্থী, কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী মহামিত্র, এই মহামিত্রকে নিয়ে এর আগেও প্রচুর বিতর্ক হয়েছে। সেটা পার্লামেন্টের কেস নিয়ে, যে পার্লামেন্টে তিনি ঘুষের বিনিময়ে প্রশ্ন করেছেন, ব্রাইব নিয়েছেন, পার্লামেন্টের পাসওয়ার্ড লগ ইন, এমপির যে পাসওয়ার্ড এবং লগ ইন আইডি, সেটা বিদেশ থেকে তার লগ ইন করা হয়েছে, সে নিয়ে বিতর্ক প্রচুর। এবং তাকে পার্লামেন্টের যে সাংসদ পদ, সেই সাংসদ পদ থেকেও তাকে বহিষ্কৃত করা হয়েছে, সে নিয়ে বিতর্ক। কিন্তু সম্প্রতি দেখা যাচ্ছে তাকে তার ক্যাম্পেইন চলাকালীন এক সাংবাদিক জিজ্ঞাসা করেছিলেন, হোয়াটস ইউর সোর্স অফ এনার্জি। সেইখানে মহামিত্র উত্তর দিচ্ছে কি, ACX। এইরকম একটা ভিডিও ভাইরাল হয়েছে। সেই ভাইরালে দেখা যাচ্ছে ACX বলছে। তাহলে সত্যি কি সে এই ACX জবাবটা দিয়েছিল? দর্শক, আমি এই ভিডিওটা প্রথম কালকে দেখি, এই ভাইরাল ভিডিওটা সম্পর্কে দেখি বঙ্গ টিভি বলে একটা চ্যানেলে, ইউটিউব চ্যানেলে। সেই বঙ্গ টিভি কে চালান? রোজিনা বলে একটি সাংবাদিক, একটি মেয়ে, তিনি চালান। এই বঙ্গ টিভি আমি মাঝে মাঝেই দেখি। বঙ্গ টিভির যে বঙ্গ টিভির যে ভিডিওগুলো, বঙ্গ টিভির যে প্রতিবেদনগুলো আমার সত্যি ভালো লাগে। কিন্তু এই একটি প্রতিবেদনে আমার যেটা কালকে খটকা লাগলো, যে বঙ্গ টিভির রোজিনা, দেখা গেল সেই সাংবাদিকের যে প্রত্যুত্তরে মহামিত্রের যে ACX জবাব দেওয়াটা, একে নিয়ে দেখা গেল রোজিনা একটা পুরো ভিডিও বানালেন। দর্শক, কেউ কিন্তু আগে থেকে পুরো ভিডিওটা না দেখে কেউ কমেন্ট করবেন না, আগে পুরো ভিডিওটা প্লিজ দেখুন। What's your source of energy? Sex. নমস্কার দর্শক, আমি রোজিনা রয়েছি আপনাদের সঙ্গে। আপনাদেরকে জানিয়ে রাখতে চাইবো, মহুয়া মৈত্রর একটা ভিডিও ভাইরাল এই মুহূর্তে। আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। একটা প্রাক্তন সাংসদ, যিনি বড়াই করেন শিক্ষার, যিনি বড়াই করেন তিনি নাকি সংসদে প্রশ্ন করে মোদী সরকারের ঘুম হারাম করে দেন, তিনি নাকি নরেন্দ্র মোদীর ঘুম কেড়ে নেন, সেই মহুয়া মৈত্রর মুখে কি ভাষা শুনুন একবার। আপনারা শুনলেও ভাববে না। আমরা সাংবাদিকরা অনেকেই প্রশ্ন করি, এই চাঁদি ফাটা রীতিমতো গরম, বাইরে যখন 40 ডিগ্রি টেম্পারেচার, তখন প্রার্থীরা যখন প্রচার করছেন, মানুষের দরজায় দরজায় পৌঁছে যাচ্ছেন, তখন তাদেরকে আমরা প্রশ্ন করি যে আপনারা এত এনার্জি কোথা থেকে পাচ্ছেন, বা দিদি এত গরমের মধ্যেও এইভাবে প্রচার করছেন, কিভাবে প্রিকশন নিচ্ছেন, কি কি করছেন গরমে, এই যে প্রচার করছেন, নিজের জন্য কি কি ব্যবস্থা নিচ্ছেন। এগুলো সাংবাদিকরা ন্যাচারালি এই মুহূর্তে ভোট কভারেজে প্রশ্ন করেই থাকে। তো তার জন্য এই উত্তর কি বলছেন মহুয়া মৈত্র, কি বলেছেন তিনি, আপনাদেরকে শোনাবো একবার মহুয়া মৈত্র কি বলেছেন। What's your source of energy? Sex. তিনি এনার্জি কোথা থেকে পান, এই মুখের ভাষা তার। সত্যি বলুন তো, আমাদের বাঙালি সংস্কৃতিতে আমরা কখনো সরাসরি এই ধরনের ভাষা নিয়ে আলোচনা করি? বা বঙ্গ টিভিতে যখন আপলোড হবে, আমিও ভাবছি যে কারা কারা দেখবে, বা এটা দেখানো কতটা ঠিক হবে, আমি নিজেও ভাবছিলাম। কিন্তু আমার মনে হলো না, এই ধরনের সংস্কৃতি চলতেই থাকবে তাহলে, যদি না এই ধরনের সংস্কৃতির সমালোচনা করা হয়, যদি এই ধরনের সংস্কৃতিকে চোখে আঙুল দিয়ে না দেখানো হয়, এই ধরনের ওয়ার্ড আমরা প্রকাশ্যে ব্যবহার করতে পারিনি। এখনো আমাদের বাংলায় সেই ধরনের মানে বাঙালিরা এখনো ততটা মন মানসিকতার দিক থেকে এখনো সেই জায়গায় পৌঁছাতে পারিনি। আমরা এখনো পর্যন্ত নিজেদের নিজস্বতা বা কিছু প্রাইভেট ব্যাপারগুলো, সেগুলো প্রাইভেটই থাকে, সেগুলো আমরা কখনোই বলতে পারি না। একদম আপনাদেরকে শোনাবো মহুয়া মৈত্র কি বলেছেন, এবং এই বিষয়ে আমরা কেয়া ঘোষের সাথে কথা বলেছিলাম, তিনি কি বলেছেন আপনাদেরকে শোনাবো। What's your source of energy? Sex. কেয়া ঘোষ বলছেন? হ্যাঁ বলছি। বলছি, মহুয়া মৈত্র সম্প্রতি একটা ক্লিপিংস ভাইরাল হয়েছে। মহুয়া মৈত্রকে বলছেন, সাংবাদিক প্রশ্ন করেছে, এত রোদে আপনার এনার্জি কোথা থেকে আসছেন, উনি সরাসরি প্রশ্নের উত্তর দিচ্ছেন সেক্স। কি বলবেন? দেখা গেল রোজিনা কি করলেন, রোজিনা এই ভিডিওটা ভাইরালের উপর পুরো একটা জাজমেন্ট দেওয়া শুরু করলেন, এবং বিজেপি নেত্রী কেয়া ঘোষের মতো পর্যন্ত দিলেন। কেয়া ঘোষও বললেন যে মহুয়া মৈত্রের ভাষা এত, আমি বাচ্চাদের সামনে চালানো যেতে পারে না, যা তা আর কি। এবং কি বলে, রোজিনা তো প্রথমে বললেন যে তিনি মহিলা হয়ে কি করে এই কথাটা বলতে পারেন, তিনি বলবেন কেন। কিন্তু সাধারণ মানুষ যদি এই কাজটা করে, সাধারণ মানুষের কাছে যদি বার্তাটা যায়, সাধারণ মানুষরা যদি এই জিনিসটাকে ভাবে যে সত্যি সত্যি মহামিত্র এই কথাটা বলেছে,
সাধারণ মানুষের যদি করে তাহলে কিন্তু দোষের কিছু না। কিন্তু সব থেকে যেটা খারাপ ব্যাপার লাগলো যে রোজিনা, বঙ্গ টিভির রোজিনা, যিনি নিজেকে সাংবাদিক হিসেবে ঘোষণা করেন, সাংবাদিক হিসেবে নিজেকেই সাংবাদিক হিসেবে বলেন যে আমরা সাংবাদিক, সেই সাংবাদিক হওয়া সত্ত্বেও তিনি ফ্যাক্ট চেক করলেন না। কেন ফ্যাক্ট চেক করলেন না? ফ্যাক্ট চেক করাটা জরুরি ছিল যে একজন মহিলা সম্পর্কে যখন আমি এলিগেশন লাগাচ্ছি যে মহিলা, কোনো এক মহিলা, প্রার্থী মহিলা ইলেকশন ক্যাম্পেইন করছেন, তিনি এই সময় এই শব্দটা ব্যবহার করবেন বা কেন? মানে সত্যি কি সেই শব্দটা ব্যবহার করেছিলেন এসিএক্স? না, সেই শব্দটা ব্যবহার করেননি। সে তখন তিনি উত্তরে বলেছিলেন আসলে এক্স, ইজিজিএস। এবার আপনাদের মনে হতে পারে এরকম মনে হলো কেন? হ্যাঁ, ভিডিওটা টেম্পারিং করা হয়েছে এবং তার যেহেতু ইংলিশ উচ্চারণ অনেকটা আমার আপনার থেকে অনেকটা ভালো, যেহেতু বিদেশে পড়াশোনা করেছেন, আমি কিন্তু মহামিত্রকে জাস্টিফাই করছি না যে মহামিত্র ভালো, আমি বলিনি, সেটা ভালো খারাপ মানুষ বিচার করবে। কিন্তু আমি যেটা দেখতে পেলাম যে মিস ইনফরমেশন ছড়ানো হচ্ছে, এই মিস ইনফরমেশন ছড়ানোটা একেবারেই অনুচিত, এটা ঠিক নয়। আমি বলবো যে রোজিনা, যে বঙ্গ টিভিকে নতুন করে একটা ভিডিও বানানোর অনুরোধ করব যে এটা আসলে মিস ইনফরমেশন ছিল। আমি বলছি না এই কারণে, যিনি এই ইন্টারভিউটা, যে সাংবাদিক এই ইন্টারভিউটা নিয়েছিলেন মহুয়া মৈত্রের ক্যাম্পেইন চলাকালীন, তিনি তমাল সাহা, তার একটা ইউটিউবে একটা চ্যানেল আছে এনটিটি বলে, সেই তমাল সাহা দেখা গেল যে কালকে বিষয়টাকে ক্ল্যারিফাই করলেন। কি ক্ল্যারিফাই করলেন? এক্স হ্যান্ডেলে গিয়ে পোস্ট করলেন, পোস্ট করে নিজে লিখেছেন, দেখুন লিখেছেন কি, লেট মি ক্ল্যারিফাই সিন্স দিস ইজ মাই ইন্টারভিউ। তিনি বলছেন যে এটা আমাকে ক্ল্যারিফাই করতে দিন, এটা যেহেতু আমার ইন্টারভিউটা নেওয়া ছিল। আই আস্কড মহুয়া মৈত্র হোয়াটস ইউর সোর্স অফ এনার্জি ইন দ্য মর্নিং। সকালবেলা আপনার এনার্জি আপনি কোথা থেকে পান? সেই জায়গা থেকে বলছে মহুয়া মৈত্র রিপ্লাইড এক্স আন্ডা ডিম। মহুয়া মৈত্র কিন্তু উত্তর দিয়েছিলেন এক্স, আর সেটাকেই এমনভাবে ভিডিওটাকে টেম্পারিং করা হয়েছে যেন যে কেউ শুনলে মনে হবে যে এসিএক্স বলছে। This is ridiculous how the Bhakt Mandali has distorted it to make it sound like sex. The audio is being tempered deliberately. অডিওটাকে টেম্পার করা হয়েছে, সেটাকে কেউ চেঞ্জ করেছে অডিওটাকে। দিস লিঙ্ক ইজ দ্য লিঙ্ক টু দ্য ফুল ভিডিও শেয়ার হেয়ার। এবং নিচে সেই ভিডিওটার লিঙ্ক তিনি এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন, যে আসল ভিডিওটা যেখান থেকে ইন্টারভিউটা, মূল যে ইন্টারভিউ, সেই মূল ইন্টারভিউয়ের একটা ছোট ক্লিপ, সেটাকে অডিওটাকে টেম্পারিং করে একদম গোটা ফেসবুকে আইটি সেলে চালানো হচ্ছে। এটা কিন্তু সত্যি অনুচিত কাজ। যেরকমভাবে তৃণমূলের তরফ থেকে এর আগে বসিরহাটের প্রার্থী, বিজেপি প্রার্থী রেখা পাত্রের বিরুদ্ধে, রেখা পাত্রের যে পার্সোনাল ডিটেলস লিক করা হয়েছিল, সেটা যেমন খুবই অপরাধযোগ্য কাজ, একদম সব থেকে জঘন্য কাজ, ঠিক একইভাবে এটাও কিন্তু মিস ইনফরমেশন ছড়ানো, যে মহামিত্র এসিএক্স বলেছেন, এক্স বলেননি, এসিএক্স বলে চালিয়ে দেওয়া, সমস্ত বিজেপির আইটি সেলে চালানো, এটাও কিন্তু সত্যি অনুচিত। মিস ইনফরমেশন চালানো উচিত না। এবং আমি বঙ্গ টিভিকে অনুরোধ করব, যে রোজিনাকে অনুরোধ করব যে আপনি প্লিজ এই নিয়ে আর একটা ভিডিও বানান। কারণ আপনি তো মেসেজ অলরেডি, দর্শক আপনার অনেক লাখ লাখ সাবস্ক্রাইবার আছে, আপনি দর্শককে অলরেডি জানিয়ে দিলেন যে মহামিত্র এসিএক্স বলেছেন। এবং মহামিত্র, দেখুন মহিলা, এই সমাজে মহিলাদের চরিত্রকে, যেমন রেখাপাত্রের চরিত্রকে নিয়ে টানাটানি হয়েছিল, ঠিক একইভাবে যেমন ওই যে মদ খাচ্ছে রেখাপাত্র, এরকম একটা ভিডিও বা এরকম একটা ফটো এডিট করে ছাড়ানো হয়েছে রেখাপাত্রের ভিডিওকে, অডিও কি বলে, ছবিকে। সেই জায়গায় দেখা গেলো মহামিত্র এইরকম একটা শব্দ ইউজ করেছেন, সেই রকম শব্দ বলে কি করে মহামিত্রর যে ছবি, যে ইমেজটাকে ভাঙা যায় বা নষ্ট করা যায়, সেটা চেষ্টা চলছে। এইভাবে কিন্তু মিস ইনফরমেশন ছড়ানো উচিত না, বিশেষ করে সাংবাদিকদের ক্ষেত্রে। আমি কিন্তু বঙ্গ টিভির কাছে এটা একেবারেই আশা করিনি। বঙ্গ টিভি আমি নিয়মিত দেখি, মাঝে মাঝেই দেখি। হাম্বেল রিকোয়েস্ট, রোজিনা দি, আপনি প্লিজ এটার উপর নতুন করে ভিডিও বানান, বলুন যে সেটা আসলে ভুল ছিল, আমাদের সেটা ভুল ইনফরমেশন ছিল। আসলে দেখা গেছে যে তিনি এক্স বলেছিলেন। মহামিত্র সম্পর্কে অন্যান্য অনেক তর্ক বিতর্ক ডিবেট থাকতেই পারে। মহামিত্রকে বহিষ্কার করা হয়েছে, মহামিত্র পার্লামেন্টের গরিমা নষ্ট করেছেন, সেটা বিচার্য বিষয়, সেটা জনগণও বুঝে নেবে, কে কাকে ভোট দিবে সেটা কৃষ্ণনগরের মানুষ বুঝবে। কিন্তু তার বিরুদ্ধে এরকম মহিলা সাংবাদিক হয়ে আপনি মহিলাদের বিরুদ্ধে, বিশেষ করে মহিলার বিরুদ্ধে এইরকম কিন্তু একটা প্রতিবেদন করতে পারেন না। যদি তিনি সত্যিই বলতেন, তাহলে আপনি প্রতিবেদন যে করেছেন সেটা সত্যি, যে বাংলা সংস্কৃতির ক্ষেত্রে এইরকম এখনো উচ্চারণ করা হয় না, যে খোলাখুলি কাউকে কোনো একটা সাংবাদিক তো জিজ্ঞাসা করেই, সাংবাদিক করেনি যে আপনি এত ভোট প্রচার করছেন সকাল সকাল, আপনি এত এনার্জি পান কোথা থেকে? আপনি সেটা নিয়ে ভিডিও করেছেন যে এসিএক্স বলেছেন, ভাইরাল হয়ে গেছে, আপনার তো উচিত ছিল ফ্যাক্ট চেক করা।
আমার গতকালকে আপনার ভিডিও দেখেই খটকা লেগেছিল যে তিনি এই রকম উত্তর দেবেন বা কেন? ভোটের মুখে এরকম উত্তর তো দেওয়া উচিত নয়। হ্যাঁ, এর প্রশ্ন উঠবে যে মহুয়া মৈত্রকে নিয়ে এর আগেও প্রশ্ন উঠেছে, তিনি সাংবাদিককে মিডিল ফিঙ্গার দেখিয়েছেন। হ্যাঁ, সত্যি সেটা অনুচিত কাজ করেছেন, কিন্তু যেটা ঠিক সেটা ঠিক, ভুলকে ভুল হিসেবেই বলুন আর ঠিকটাকে ঠিক হিসেবে বলুন। কারণ তিনি সত্যি SCX বলেননি, তিনি এক্স বলেছিলেন। সেটা আমি বলছি না, তমাল সাহা যিনি ইন্টারভিউ নিয়েছিলেন তিনি এক্স, আমি দেখিয়ে দিলাম এক্স হ্যান্ডেলে তিনিই পোস্ট করেছেন। এবং তার দর্শক আপনারা যদি দেখতেও চান যে আসল ভিডিও মেইন ইন্টারভিউটা আসলে কিভাবে হয়েছিল এবং মেইন ইন্টারভিউর কথোপকথনগুলো, আমি ভিডিওর লিঙ্ক দিয়ে দিব, আপনারা প্লিজ দেখে নেবেন। এইভাবে মিস ইনফরমেশন ছড়ানোটা একেবারে অনুচিত কাজ। সঠিক ইনফরমেশন দিন। সরকার খারাপ কাজ করলে সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়ান, সে যে কোনো পার্টি হোক। সাংবাদিকদের তো সেই কাজ। আমি কিন্তু কেউ ভাববেন না যে আমি রোজিনার বিরুদ্ধে কিছু কথা বলছি, আমি বলছি এই মিস ইনফরমেশন ছড়ানোর বিরুদ্ধে। আমার যদি কোনো রকম ভুল হয়ে থাকে, আমি যদি সঙ্গে সঙ্গে আমি চেষ্টা করি যে ফ্যাক্ট চেক করার, কিন্তু যদি মিস ইনফরমেশন আমি যদি ছড়ানো হয়ে থাকে, সঙ্গে সঙ্গে আমি কিন্তু তার উপর ভিডিও বানাবো যে হ্যাঁ এটা সত্যি ভুল ছড়ানো হয়েছে, বা সেই ভিডিওটাকে আমি কিন্তু আপলোড করা সত্ত্বেও আমি কিন্তু সেটাকে ডিলিট করে দেবো। কারণ ওই রকম মিস ইনফরমেশন ছড়ানো কিন্তু সত্যি একজন সাংবাদিকের কাছে গরিমার নয়, সেটা লজ্জাজনক এবং ধিক্ষারজনক। দর্শক আপনারা কি বলছেন বা কি ভাবছেন এ নিয়ে? মহুয়া মৈত্রকে নিয়ে আপনাদের ক্ষোভ থাকতেই পারে, হ্যাঁ আমারও ক্ষোভ আছে। তিনি হয়তো বলতেই পারতেন যে না, পার্লামেন্টের পাসওয়ার্ড আমি কাউকে দিইনি, তিনি তো অস্বীকার করেননি। সেই জায়গা থেকে তিনি বিতর্কের বিষয় থাকছেনই, বিচার্য বিষয়। কিন্তু মহুয়া মৈত্রের চরিত্রকে এইভাবে দাগিয়ে দেওয়া যে তিনি SCX বলেছেন, যেটা সত্যি যদি তিনি বলতেন তাহলে তো কোনো বালাই নেই, বলার কোনো বালাই নেই। কিন্তু যেহেতু বলেননি, তাহলে মিথ্যেভাবে তাকে খামোখা খালি দোষারোপ করার বা তাকে দাগিয়ে দেওয়ার কি যায় আসে? দর্শক আপনারা কি মনে করছেন অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। আর নজর রাখবেন সঙ্গে অরবিন্দ ইউটিউব চ্যানেলে।